এইখানে প্রবলেমটা হচ্ছে তোমাকে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া থাকবে। এই সমবাহু ত্রিভুজটা দেওয়া থাকার পরে তারপরে সেইখান থেকে ওইটার দুইটা শীর্ষ দেওয়া থাকবে, তৃতীয় শীর্ষটা বের করতে হবে। বুঝছি কথা? একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষ, এর মাঝে দুটো দেওয়া থাকবে, একটা বের করতে হবে। এই ব্যাপারটা সংক্রান্ত আমাদের কাজ করব। তো এখন দেখো এখানে আমরা একটু প্রবলেমটা রিড আউট করি। এখানে বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলে দিছে 0-4, আরেকটা হচ্ছে 0-4। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে। ওকে, এখন আমরা একাডেমিকে বলো বা বইয়ের এক্সাম্পলে বা বইয়ের সলিউশনে এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করিয়ে দেওয়া থাকে সেটা একটু জাস্ট বলে নেই। সেক্ষেত্রে এইভাবে জিনিসটা ডিল করা হয় যে আমাদের এই যে সমবাহু ত্রিভুজটা এটাকে এ বি সি নাম দিলাম। তাহলে ওর শীর্ষগুলো কি? একটা এ আর একটা বি আর একটা সি। তো আমরা ধরে নিলাম যেহেতু দুইটা শীর্ষ দেওয়া আছে, একটা এ আর একটা বি। তারপরে কি করা হয়? তারপরে যেহেতু আমাদের দুইটা দেওয়া আছে, দুইটা আমরা জানা আছে, অন্যটা বের করতে হবে। অন্যটাকে আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই, সিটাকে আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই। এরপরে আমরা কোন ক্লুটা কাজে লাগাই? যেই ক্লুটা কাজে লাগাই সেটা হচ্ছে এই যে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান মানে হচ্ছে এই যে আমাদের যদি এ বি সি আমরা চিন্তা করি, তাহলে এটুকু যত এটুকু যত এটুকু তত, মানে সবগুলো তিনটাই পরস্পর সমান। তো তখন কি কাজে লাগানো হয়? কাজে লাগানো হয় যে আমাদের এই সি এক্স ওয়াই অজানাটা থেকে এর যে ডিস্টেন্স, এইটুকু হচ্ছে বি এর ডিস্টেন্সের সমান, তাই না? এইটুকু দিয়ে আমরা তখন কি করি? দুইটা ইকুয়েশন ফর্ম করি। যে আমরা দুইটা বিন্দুর দূরত্বের আমরা ফর্মুলা জানি, √(x1 - x2² + y1 - y2 হোল স্কয়ার। সেইখান থেকে ওই দুইটা দিয়ে ইকুয়েশন সলভ করে তখন আমাদের এক্স আর ওয়াই এর মান নিয়ে আসতে হয়। এইভাবে কাজটা করে আগাতে হয়। এই কেসে দুইটা ইকুয়েশনের প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে আমাদের অজানা হলো দুইটা, এক্স আর ওয়াই। তো এখন আমরা এই যে এই পাঠ্য বইয়ে যেভাবে আমরা করতাম এইভাবে করব না। এইটা একটা অপটিমাইজড ওয়ে অফ সলিউশন আছে, সেই ব্যাপারটুকু আজকে আমরা দেখব। দেখো, সমবাহু ত্রিভুজ হচ্ছে আমাদের ত্রিভুজগুলোর মাঝে সবচেয়ে বেশি রেগুলার একটা শেপ। রেগুলার শেপ মানে আমি কি বুঝাচ্ছি? রেগুলার শেপ মানে আমি বুঝাচ্ছি সুষম শেপ। সুষম শেপ কেন? ওর বাহুগুলোর দৈর্ঘ্য সমান, কোণগুলো সমান, এর লম্ব কেন্দ্র যেটা সেটাই পরিকেন্দ্র, পরিকেন্দ্র যেটা সেটাই অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র যেটা সেটাই আবার ভরকেন্দ্র, মানে সবগুলো পয়েন্ট একদম এক্স্যাক্টলি সেম হয়। তো এই কেসে আমরা এখন জাস্ট একটু এটার প্রপার্টিগুলো বিবেচনা করি। তুমি দেখো এটার প্রপার্টি হচ্ছে এই দুই বাহু আমাদের তিনটা বাহু তো এ এ। এখন এইখানে আমাদের তার মানে এটুকু a/2, এটুকু a/2, মানে আমি জাস্ট কি করলাম? তিনটা বাহুকে আঁকলাম। এখন আমাদের এখান থেকে টার্গেট কি? এখান থেকে টার্গেট হচ্ছে আমাদের এই যে লম্বটা, এই লম্বের দৈর্ঘ্যটা আমাদের বের করা, এইটুকু আমাদের টার্গেট। এখন কথা হচ্ছে ভাই আপনি এটা কেন করতেছেন? যখন আমরা একটু শেষ হয়ে যাবে এই অ্যানালাইসটা, তারপরে দেখবা যে খুব সহজে ওইটা সলভ করতে পারতেছো। ওইটা সলভ করার উদ্দেশ্যেই আমরা এই কাজটা করে নিচ্ছি। তো দেখো আমাদের এটুকু যদি আমরা জানি এ, এটুকু যদি a/2 জানি, তাহলে এটা খুব সহজে বের করা যাবে। পিথাগোরাস অ্যাপ্লাই করলেই হচ্ছে। তাহলে আমরা অ্যাপ্লাই করে দিই। তাহলে a/2 এর উপরে হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কি এইটুকু আমাদের x, তার মানে x² = আসে a²। তাহলে x এর ভ্যালু কত আসলো দেখো তো? a² থেকে a²/4 বাদ দিলাম, তাহলে 3a²/4। 3a²/4 কে তার মানে x এর ভ্যালুটা হচ্ছে তাহলে x এর ভ্যালুটা হচ্ছে √3/2a। সিম্পলি x এর ভ্যালুটা বের করলাম। অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ থেকে অন্য অপর বাহুটা, ওই শীর্ষের বিপরীত বাহুটার উপরে লম্ব আঁকলে দৈর্ঘ্যটা কত হয় সেটা আমরা দেখলাম। সেটা কত? সেটা হচ্ছে √3/2a। এটুকু রাখলাম। এখন দেখো এই যে এইটুকু √3/2a, এইবার দেখো এখন তোমার কাজটা কত সহজ হয়ে যায়, খেয়াল করো। এইবার দেখো এখন তোমাকে সাধারণত যে পয়েন্টগুলো দেয়া থাকবে, হয় সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে, না হয় সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ভালো মতো বুঝো কি বললাম। আমি বললাম যে দুইটা পয়েন্ট তোমাকে দেয়া থাকবে, ত্রিভুজে তো দুইটা শীর্ষ দেওয়া থাকবে, ওই শীর্ষ দুইটা মিলে যে রেখাটা হবে, হয় সেটা এক্স অক্ষের প্যারালাল হবে, না হয় সেটা ওয়াই অক্ষের প্যারালাল হবে। তো দেখো তাহলে ধরে নাও এটা এক্স অক্ষের প্যারালাল হয়েছে, তার মানে পয়েন্ট দুইটা মনে করো, আবার আমরা এই কালার ব্যাক যাই, এইটা একটা পয়েন্ট দেওয়া আছে, এটা একটা পয়েন্ট দেওয়া আছে। এখন আমাকে খুব সিম্পলি বলো তো, যেহেতু ত্রিভুজের দুইটা শীর্ষ দেওয়াই আছে, তার মানে কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তুমি পেয়ে গেছো, কারণ এদের দুইজনের দূরত্বই কি? বাহুর দৈর্ঘ্য। তার মানে যখনই তোমাকে শীর্ষ দুইটা দেওয়া থাকতেছে, তখনই তুমি এইখান থেকে এদের দুইজনের ডিস্টেন্সটা যখনই নিবা, এই ডিস্টেন্সটা নিলে এ পায়ে যাচ্ছ। ভালো কথা, এ চলে গেল। এবার এ যখন পেয়ে গেলা, এখন তুমি একটু স্ট্রাকচার ওয়াইজ একটু ত্রিভুজটা ফর্ম করার ট্রাই করো তো, দেখো তো কি হয়।
একটু আমরা এই জিনিসটা মনে করো এই দুইটা শীর্ষ আছে, এইখান থেকে আমরা একটু ত্রিভুজটার অন্য শীর্ষটা আঁকার ট্রাই করি। অন্য শীর্ষটা আঁকার ট্রাই করলে কি হবে, অন্য শীর্ষটা বোঝাই যাচ্ছে এরা যেহেতু দুইটা শীর্ষ, তার মানে অন্য শীর্ষটা অবশ্যই হয় তোমার হচ্ছে এই যে হয় এখানে হবে, না হয় এখানে হবে, তারপরে সমবাহু ত্রিভুজটা হবে এরকম এরকম হবে। তার মানে দুইটা পয়েন্ট যখন দেয়া থাকতেছে, আমাদের সম্ভাব্য শীর্ষ কয়টা, দুইটা, একটা উপরে আর একটা নিচে। এখন তুমি দেখো এই যে উপরে নিচে, এই উপরে নিচে যাচ্ছে কোথা থেকে, মিড পয়েন্ট থেকে না, বুঝাই যাচ্ছে। এই যে সিম্পল দেখো এইখানে এই পয়েন্টটা, তারপরে কি এখানে আরেকটা পয়েন্ট, তাহলে আমাদের ঠিক এই মিড পয়েন্ট বরাবর উপরে উঠে না। তাহলে এখন আমাদের এইটা উঠতে হবে কোন বরাবর, এই মিড পয়েন্ট থেকে উপরে উঠতে হবে। এখন এই দুইটা পয়েন্ট জানো, এই দুইটা পয়েন্ট থেকে প্রথমে তুমি কি পাইছো, লেন্থটা পাই গেছো, অর্থাৎ এর ভ্যালুটা পেয়ে গেছো, সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য পাইছো। বাহুর দৈর্ঘ্য পাইছো, এই দুইটা পয়েন্ট যদি তোমার কাছে দেয়া থাকে, মিড পয়েন্ট পাবা না, মিড পয়েন্টও পেয়ে গেছো। বাহুর দৈর্ঘ্য পাওয়া শেষ, মিড পয়েন্ট পাওয়া শেষ। এইবার জাস্ট তুমি এই মিড পয়েন্ট থেকে ওই যে লম্বের দূরত্বটা, এই যে দেখছো এখন কার দৈর্ঘ্য কাজে লাগতেছে, এখন কিন্তু এটা তো আর বাহুর দৈর্ঘ্য না, এটা হচ্ছে একটা লম্বটার দৈর্ঘ্য। ওই যে লম্বের দৈর্ঘ্য কাজে লাগবে, দ্যাটস ওয়াই আমরা এটা বের করে নিয়েছিলাম। লম্বের দৈর্ঘ্য কত, √3/2a। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ তো তুমি অলরেডি পাইছো, দেখার সাথে সাথেই তুমি এ পেয়ে গেছো। তাহলে এ যদি পেয়ে যাও, লম্বের দৈর্ঘ্যও পেয়ে গেছো। লম্বের দৈর্ঘ্য মনে করো আসলো, ধরে নাও 4 আসলো। তাহলে তুমি এবার কি করবা, এই পয়েন্টটা থেকে 4 একক উপরে উঠবা, 4 একক নিচে নামবা, দ্যাটস ইট। তাহলে তুমি কি পাই গেলা, সম্ভাব্য শীর্ষ দুইটা তুমি পাই গেলা। বুঝছো কিনা দেখো, পেঁচানোর কিছু নাই, আমি জাস্ট জিনিসগুলো এক্সপ্লেইন করতেছি ভেঙে ভেঙে। দ্যাটস ওয়াই মনে হচ্ছে ভাইয়া এখানে তো অনেক কাজ, আসলে কাজ ওরকম কিছু না। যখন আমি ম্যাথগুলো সলভ করে দিব, ওই অনুযায়ী তুমি যখন বইয়ের ম্যাথগুলো ট্রাই করবা, দেখবা তোমার আগের ওয়ের থেকে অনেক অপটিমাইজড ওয়েতে এটা খুব কুইকলি, খুব ভিজুয়ালাইজড ওয়েতে সলভ করতে পারতেছো। আচ্ছা, এইখানে আরেকটা পয়েন্ট একটু বলে নিই, আমি শুরুতেই বলছি সাধারণত কি দেওয়া থাকবে, যেই দুইটা শীর্ষ দেওয়া থাকবে ওদের দিয়ে যে তুমি রেখাটা পাবা, হয় সেটা এক্স অক্ষের প্যারালাল হবে, না হয় সেটা ওয়াই অক্ষের প্যারালাল। তো দেখো এখানে কোন অক্ষের প্যারালাল দিছিলাম আমি, এক্স অক্ষের। ওয়াই অক্ষের দিলেও তুমি খুব সহজে পারতা, সেক্ষেত্রে কি করতা দেখো, মনে করো ওয়াই অক্ষের প্যারালাল দিছে এই যে এখানে আর এখানে একটা পয়েন্ট, এইখানকার কেসে মনে করো এই দুইটা পয়েন্ট আমি দিছি। তাহলে এখন এইটুকু তুমি পাইলা, এই দুইটা থেকে তুমি ডিরেক্ট কি পাই গেলা, এ পাই গেলা, বাহুর দৈর্ঘ্য পাইছো। এরপর বাহুর দৈর্ঘ্য পাইছো মানে লম্বের দৈর্ঘ্য পাই গেছো, থাকলো। এরপরে এই দুইজন পাইছো মানে কি এদের মিড পয়েন্ট জানো, খুব সহজে হয়ে গেল। এরপরে এখন মিড পয়েন্ট জানো, তাহলে মিড পয়েন্ট বরাবর এবার বাহুর দৈর্ঘ্য পরিমাণ এই পাশে আগাবা, এই পাশে আগাবা। আবারও ধরে নাও বাহুর দৈর্ঘ্য 4 আসছে, তাহলে এই পয়েন্টটা জানো, এই পয়েন্টটা যদি জানো তাহলে 4 একক দূরে, জাস্ট ওই বরাবরই 4 একক দূরে আরেকটা পয়েন্ট পাবা না, ইজিলি পাবা। ঠিক একইভাবে এখানেও 4 একক দূরে এই পাশের পয়েন্টটাও পাবা। এখন দেখো, এখন এই যে আমরা স্টেপগুলো বুঝে গেছি, এবার খুব সহজে এটা আমরা সলভ করব। এখন ট্রাই করি আমরা যে এইটা আসলে জাস্ট কোনো কিছু না এঁকে, জাস্ট সবকিছু যদি আমরা ইরেজ করে দিই, সবকিছু ইরেজ করে দিয়ে আমরা জিনিসটা কত ভালো মতো কুইকলি করতে পারতেছি সেটা একটু দেখি। দেখো শুরু করি। এখানে দেখো আমাদের বলছে যে একটা সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0-4। ওকে, 0-4 মানে হচ্ছে এখানে যদি 0 0 হয় 0-4 এখানে, আর বলছে 0-4, তাহলে 0-4 এখানে দুইটা পয়েন্ট পাইলাম। এটা কার প্যারালাল দিছে, এটা দিছে ওয়াই অক্ষ বরাবরই, একদম ওয়াই অক্ষের প্যারালাল তো না, ওয়াই অক্ষের উপরেই থাকলো। এখন দেখো এই দুইটা পয়েন্ট পাইছো মানেই তুমি এখান থেকে ডিরেক্ট এদের কি পাই গেছো, বাহুর দৈর্ঘ্য পাই গেছো, কারণ সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষ দেওয়া আছে, এদের ডিস্টেন্সটাই বাহুর দৈর্ঘ্য না। তাহলে এদের ডিস্টেন্স কত বলো, এদের ডিস্টেন্সও খুব সহজে মেজার করা যায়, কষ্ট করে √x1 - x2² + y1 - y2² যাওয়া লাগবে না। কি করবা, খুব সিম্পলি এখানে দেখো এক্স গুলো সমান আছে, তার মানে ওয়াই দুইটার পার্থক্যই হবে ওদের দূরত্ব। অথবা আমরা যদি সূত্র নাও জানি, কমন সেন্সেই বোঝা যাচ্ছে, এই পাশ বরাবর তুমি নামছো 4, ও পাশ বরাবর উপরে গেছো 4, 4 4 8 হচ্ছে ওর বাহুর দৈর্ঘ্য পাইলাম। তার মানে a = 8, তুমি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো 8। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য পাই গেছো, ভালো কথা। বাহুর দৈর্ঘ্য পাই যাও মানে কি, লম্বের দৈর্ঘ্য পাই যাও না। লম্বের দৈর্ঘ্যটা কত ছিল, √3/2a, এই যে এখানে আমরা এনে দেখাইছি, এই যে √3/2a। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 8, তার মানে লম্বের দৈর্ঘ্য হচ্ছে √3/2 × 8, তার মানে কত দাঁড়াচ্ছে, তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে 4√3, লম্বের দৈর্ঘ্য 4√3। এরপরে এদের মিড পয়েন্ট বের করো, এদের মিড পয়েন্ট বের করার কিছু নাই, বুঝাই যাচ্ছে এদের মিড পয়েন্ট 0 0, কারণ এখানে তো 0 হয়ে গেছে শুরুরটা, পরেরটা তো এখানে 4 - 4 আবারও 0 হচ্ছে, তাহলে এদের মিড পয়েন্ট হলো 0 0। এই মিড পয়েন্ট বরাবর দেখো এবার কি করতে হবে, এইবার তোমাকে এই মিড পয়েন্ট বরাবর
এইখানে এতটুকু আগাইতে হবে এই পাশে, এতটুকু আগাতে হবে এই পাশে, তাই না? এটাই তো সিস্টেম, এটাই তো আমাদের স্ট্রাকচারটা, এইভাবেই তো আমাদের সমবাহু ত্রিভুজটা গঠিত হবে। তাহলে দেখো এখন বলো তো কতটুকু আগাতে হবে? বুঝাই যাচ্ছে আগাতে হবে আমাদের 4√3 পরিমাণ। এখন 0 0 থেকে যদি এক্স অক্ষ বরাবর 4√3 আগাও তাহলে পয়েন্টটা কত হবে? 4√3, 0। বুঝছো কিনা দেখো, সিম্পল। তোমার এইটা যদি এক্স অক্ষ আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এখানে মনে করো একটা পয়েন্ট 2 0। তোমাকে আমি বললাম দেখো তুমি না এই এক্স অক্ষ বরাবরই আগাবা, কতটুকু আগাবা? 3 আগাবা। তাহলে তুমি কি বলবা পয়েন্টটা কত হবে? 5,0। এটার জন্য তো কিচ্ছু করতে হচ্ছে না, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে, ওই কাজটাই আমরা করতেছি। তাহলে 0 0 থেকে 4√3 পরিমাণ এই পাশে আগালাম, তাহলে পয়েন্টটা পেলাম 4√3, 0। এই পাশে আগাবো, পয়েন্টটা পাবো -4√3, 0। দ্যাটস ইট। দেখো আমাদের দুইটা শীর্ষ কিন্তু চলে আসছে। এখন আমি এক্সপ্লেইন করে বলে দিচ্ছি, দ্যাটস ওয়াই হয়তো বা একটু টাইম লাগতেছে ম্যাথটা সলভিং এ। তুমি যখন একবার এই জিনিসটা বুঝে যাবা যে কি কি লাগে, কি কি করতে হয়, তখন দেখবা খুবই কুইকলি এটা সলভ হয়ে যাচ্ছে। এখন এইখানে আমাকে বলো পুরো এই ব্যাপারটা, এই যে এখানে আমরা এটা জাস্ট গ্রাফিক্যালি জাস্ট দেখেই পয়েন্টগুলো দেখেই আমরা বলে দিতে পারতেছি এই কাজটা এক্স অক্ষ বরাবর, তো এরা তো আসলে ওয়াই অক্ষ বরাবর ছিল, এরা এক্স অক্ষ বরাবর থাকলে পারতা কিনা বা এক্স অক্ষ বরাবর প্যারালাল থাকলে পারতা কিনা, এই ধরনের কাজগুলো একটু আমাকে বলো যে এগুলো পারতা কিনা, প্লাস হচ্ছে এটা টোটালি ক্লিয়ার হয়েছে কিনা।